দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে একটু টায়ার্ড হয়ে গেছিলাম। এখন বাজে হচ্ছে প্রায় 7:30। প্রচণ্ড রোদ, আর একটু রেস্ট নিয়ে ভাবলাম এখানে দেখি আশেপাশে কোনো জায়গা আছে কিনা একটু ঘোরা বেড়ানোর জন্য, কারণ এই জায়গায় আর কোনো দিন আসবো কি আসবো না জানি না, নট শিওর। তো দেখি কতটুকু এক্সপ্লোর করা যায়। যা করব সবই আপনাদের সাথে করব, পাশে থাকবেন। এখন আমরা চলেছি ওয়াগা ওয়াগার বটানিক গার্ডেনটার উদ্দেশ্যে। এই বটানিক গার্ডেনটা এখানে সারাদিনই ওপেন থাকে শুনলাম, তাই চলেছি এখানে। চলুন এই ওয়াগা ওয়াগার এই যে জায়গাটার হিস্ট্রিটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। ওয়াগা ওয়াগা নামটা এসেছে এখানকার যারা অ্যাবরিজিনাল মানুষজন আছেন সেই সব লোকজনদের ভাষা থেকে। ওদের ভাষায় ওয়াগা মানে কাক, আর একই শব্দ যখন দুবার বলা হয় তার মানে হচ্ছে অনেক কাক। তাই একরকম বলতে গেলে ওয়াগা ওয়াগা মানে হলো একটা অনেক কাকের জায়গা। যদিও বা আমরা এখানে কাক কিন্তু সেরকম দেখতে পারিনি, কিন্তু তাও এই জায়গাটা কিন্তু কাকেদের। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে যারা অ্যাবরিজিনাল মানুষরা ছিলেন বা আছেন তারা কিন্তু প্রকৃতিকেই তাদের ভগবান বলে মনে করেন। প্রকৃতির সমস্ত কিছুর সাথে এনারা প্রচন্ড কানেক্টেড থাকেন। তার জন্য এরা এই প্রকৃতিকে সম্মান দেওয়ার জন্যই এই যে প্রকৃতির মধ্যে থাকা কাক, পাখি, গাছপালা এদের নামে কিন্তু এরা প্রচুর জায়গার নামকরণ করেছেন। তাদের মধ্যেই ওয়াগা ওয়াগা একটা জায়গা। আর আশেপাশে যে বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু একটা প্রাচীন বা পুরাতন ঐতিহ্য কিন্তু বহন করছে। জায়গাটা দেখেই কিন্তু মনে হচ্ছে বেশ পুরনো একটা জায়গা। আর হ্যাঁ, একটা কথা আপনাদের বলে রাখি, এই ভয়েস ওভারটা দেওয়ার সময় কিন্তু আমার গলার অবস্থা ঠিক ভালো ছিল না, প্রচন্ড ঠান্ডা লেগেছিল। তাই আমার এই বিচ্ছিরি গলাটাকে আপনারা ইগনোর করবেন প্লিজ। চলুন এবার আমরা এগিয়ে যাই বটানিক গার্ডেনের উদ্দেশ্যে। আমরা কিন্তু এই বটানিক গার্ডেনের খুব কাছাকাছি চলে এসেছি। নীল এত সুন্দর খোলামেলা একটা জায়গা পেয়ে কিন্তু খুব খুশি হয়ে গেছে। ও এসেই ছুটতে শুরু করে দিয়েছে, ভীষণ খুশি হয়েছে ও। কোথায় যাচ্ছে বাবা? কোথায় যাচ্ছ সোনা? এই যে মনি, আমি একটু তাকা বাবা। জায়গাটা খুব সুন্দর। দেখো পড়ে যাবে না। খাস না ওদের দেখ, খাবার দে। ওদের খাচ্ছে, দেখ ওদের খাচ্ছে, পাউরুটি খাচ্ছে, দেখ ডাকগুলোকে দেখ। ডাকগুলো পাউরুটি খাচ্ছে। দেখ দেখো এইটা একটা ভালো ছবি তুলেছি, এটা আমি তোমাকে পাঠাবো। বটানিক গার্ডেনে বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে ফেললাম। ওদিকে আমার মনি, আমার গুলা, ওরা কিন্তু খুব মজা করলো। আমরা প্রচুর ছবি তুলেছি। আসলে
জায়গাটা এত সুন্দর, পুরো যেন ছবির মতো দেখতে লাগছে। তাই খুব আনন্দ করে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা বটানিক গার্ডেন থেকে বেরিয়ে পড়লাম এই জায়গাটাকে একটু গাড়ি নিয়ে ঘুরে দেখার জন্য। এই অঞ্চলের যারা মূল অধিবাসী ছিলেন তারা ছিলেন কিন্তু ইউরাটজুরি বলে এক জাতি, এবং এরা কিন্তু ওই অ্যাবরিজিনাল জাতিরই একটা অংশ। 1829 সালে ক্যাপ্টেন চার্লস স্টার্ট প্রথম ইউরোপীয় ব্যক্তি হিসাবে এই এলাকা পরিদর্শন করতে এসেছিলেন, আর তারপরেই স্কোয়াটাররা এখানে আসেন এবং 1832 সালে জর্জ বেস্ট ও তার ছেলেরা পুরো ওয়াগা ওয়াগা জায়গাটা দখল করে নেন। সাধারণ এখানকার যারা অধিবাসী অ্যাবরিজিনাল, তারা তো সামান্য তীর ধনুক বর্শা নিয়ে তারা যুদ্ধে নেমেছিলেন, আর ওই ইউরোপিয়ানদের সেই বড় বড় পিস্তল কামান তাদের ওই বন্দুকের সাথে কি তারা আর যুঝে উঠতে পারেন? তাই তারা বাঁচাতে পারেননি তাদের এই নিজেদের এত সুন্দর জায়গাটাকে। কি করবে, প্রচুর অ্যাবরিজিনাল মানুষ এই যুদ্ধে কিন্তু দেহত্যাগ করেছিলেন। আর একটা কথা, ফেডারেশন আলোচনার সময় এই ওয়াগা ওয়াগা জায়গাটাকে অস্ট্রেলিয়ার নতুন রাজধানী হিসাবে কিন্তু ধার্য করা হয়েছিল। মানে বলা যায় বর্তমান যে অস্ট্রেলিয়ার রাজধানী আছে ক্যানবেরা, সেটাও কিন্তু এনএসডব্লিউর মধ্যেই অবস্থিত। সেটার সর্বপ্রধান প্রতিদ্বন্দ্বী ছিল এই ওয়াগা ওয়াগা জায়গাটা, কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। এই জায়গাটাকে দেখলে মনে হয় কত 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 মানুষের কত মানুষের এই যে জায়গাটাকে, নিজেদের জায়গাটাকে রক্ষা করার পেছনে তাদের যে কত বলিদান, সব যেন এই জায়গার রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে। কেমন যেন একটু ইমোশনাল লাগে। মনে হয় এই জায়গাটাতেই একসময় এরা নিজেদের কত ছোট ছোট ঘরে তাদের নিজেদের পরিবার নিয়ে কত শান্তিতে কত ভালোভাবে এই জায়গাগুলোতে এই অ্যাবরিজিনাল মানুষরা থাকতেন। এই জায়গাটাকে তারা পুজো করতেন, এই মাটিকে, এই যে প্রকৃতিকে, গাছপালা সবকিছুকে এরা কত পরম যত্নে স্নেহে এরা এদের বুকে আগলে রাখতেন, এদের সুরক্ষা করতেন। কিন্তু দেখুন, তারা পারলেন না রাখতে। কি আর করবে, নিয়তি, তাই না বলুন? যাক, এই ওয়াগা ওয়াগা জায়গাটাই একটু ঘুরে দেখতে দেখতে আমরা একটু এগিয়ে চললাম। আর এখন এই যে সন্ধ্যা নেমে এসেছে, সন্ধ্যা নামার সাথে সাথেই সূর্যি মামা কিন্তু আমাদের টাটা বাই বাই বলে ঘুমাতে চলে যাচ্ছে, আর আমরাও চলে যাচ্ছি আমাদের হোটেল রুমের উদ্দেশ্যে। আসলে আমাদের কালকে আবার এখান থেকে তো সিডনির উদ্দেশ্যে রওনা দিতে হবে, তাই আমাদের কিন্তু বিশ্রামের খুব দরকার। তার জন্য আমরা চলেছি হোটেল রুমের উদ্দেশ্যে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাপোর্ট করবেন, একটা লাইক করবেন, আর যদি মনে করেন আমার চ্যানেলটা বা আমার এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমি অনেক মোটিভেটেড হব। আপনাদের সাপোর্টের কিন্তু আমার খুব প্রয়োজন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।